নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিয়ে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ দেখুন, আজ আমি রান্না করব ভেটকি মাছ। ভেটকি মাছটা কতটা বড় দেখুন, দুটো ভেটকি মাছ নিয়ে এসেছি, তাও বেশ বড়। আর তার সাথে দেখুন শাপলাগুলো শুধু দেখুন, আর তার সাথে দিশি চিংড়ি মাছ। এই দিশি চিংড়িগুলো শাপলার সাথে কিন্তু ঘন্ট খুব ভালো হবে। তো আজ সেটাই বানাবো, আর তার সাথে ভেটকির ভাপে বানাবো, ভেটকি মাছের ভাপে। চলো মা, তাহলে ভাইকে ডেকে নি, ডেকে আর মাছগুলো আর শাপলাগুলো সব চলো। তিনজনে মিলে কেটে নি। হ্যাঁ। ভাই চলে আয়। শাপলাগুলো দাও। দেশি চিংড়ি দিয়ে আর এই শাপলার ঘন্ট দারুণ কিন্তু। শাপলাগুলো দেখো মা কি মোটা, আর এক একটা তো মানুষ সমান লম্বা, তাই না? হ্যাঁ, এরকম মোটা মোটা শাপলা কিন্তু খুব কমই দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মোটা মোটা শাপলা কিন্তু খুব কমই দেখা যায়, আর লাল শাপলার এমনি আলাদা টেস্ট। ফুলগুলো পুরো পদ্ম ফুলের মতো। শাপলা শুধু আমিষই নয়, নিরামিষও অনেক রেসিপি হয় যেগুলো খুব ভালো লাগে খেতে। সর্ষে বাটা, শুধু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল ভাবে রান্না, কিন্তু সেগুলো গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আজকে সোনা মা এখনো ঘুম থেকে ওঠেনি, ওই জন্য যেন কেমন একটু চুপচাপ লাগছে না মা? হ্যাঁ। মা, আমার মাছ কাটা হয়ে গেছে। তোমার কতটা বাকি? আমারও হয়ে গেছে, চলো। তাহলে চলো গিয়ে মাছটা ধুয়ে নিই। হ্যাঁ, চলো। এইটা কি মাছ? ওটা শাপলা। চলে এসেছি রান্নাঘরে সোনা মা মাকে সাথে নিয়ে। এখানে আমি এখন চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব শাপলাটা বানানোর জন্য, আর ওদিকে মা ভেটকি মাছের মশলাটা করে নেবে। নুন, হলুদ। তুমি যখন ঘুমোচ্ছিলে মাছগুলো কিরম লাফাচ্ছিল জানো, আমি এদিক ওদিক সেদিক লাফিয়ে লাফিয়ে পড়ছে, আমি ধরছি এদিক ওদিক সেদিক ছুটে ছুটে, জানো শোনা। শাপলাগুলো জানো মাম্মা কত বড় ছিল, তুমি তো ঘুমাচ্ছিলে দেখতেই পেলে না।
মা হুম ওখানে যে কড়াইটা আছে সেটা নিয়ে রান্না করবে না? এবার আমি উনুনটা ধরিয়ে নেব। ও মা বলো। ওখানে যে কড়াইটা না, ওটা দিয়ে রান্না করলে হবে না। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি সর্ষে তেল। চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কি সুন্দর লাফাচ্ছিল। হ্যাঁ। হুম এটা হুলো না মামা, এটা মেন। হুলোটা অন্যদিকে আছে। মিয়াও, চলে আয়, সোনামার ভাগের মাছটা খাবি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কিছু হয়নি, কিছু। নিয়ে নেব আর একটু সর্ষের তেল। এই তেলের মধ্যেই দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা। এবার শাপলাগুলো দিয়ে দেব। ওইগুলো দিয়ে হলুদ লঙ্কা তেল কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মা, তোমার ওদিকে মশলা হয়ে গেছে সব? হ্যাঁ আমার ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি এদিকে চলে আসো, এটা একটু দেখো, আমি হচ্ছে যে মাছটা ম্যারিনেট করে নিই। ঠিক আছে। হুম, মশলাগুলো তো মাখাতে হবে। হ্যাঁ। ঠিক আছে। নুন, হ্যাঁ তুমি দেখে গেছিলে? তুমি বলবে কি করে তুমি হলুদ, সর্ষে বাটা, পোস্ত, চারমগজ, সাদা তিল, পাতিলেবু, তেল, মাখিয়ে নেব।
মাছের মধ্যে আমার মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলো টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেব। মাছটা আমি কাঁচাই রান্না করছি, আপনারা চাইলে হালকা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এই ভাপেটা কাঁচাই বেশি ভালো লাগে। জল আর একটু মরবে মা। এবার আমি সর্ষের তেল ছড়িয়ে দেব উপর থেকে। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছ রান্না করবে। দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি একটা দেখেছি মা। না বাবা, ঝাল কিছু গোটাও দিচ্ছি, কারণ সোনামা তো বেশি ঝাল খেতে পারে না, তার জন্য। তাই তো মামা? ও মা, আমি তো দিতে চাই না। দিতে চাও? এ নাও, দাও, টাকা দিয়ে দাও। আর কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি। এরকম করলে ভালো। তুমি তো সেটা বলবে বলো। ও মা, তুমি এবার এদিকে চলে এসো, বাকিটা আমি সেরে নিচ্ছি। এইদিকে না। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ সেদ্ধ হতে হতে জলটাও একটু শুকিয়ে আসবে, তারপর সর্ষে বাটাটা দেব। হুম, কোন আমি খাইয়ে যাচ্ছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই গাছের মাটি দিচ্ছি ভাই। কোনটা? ভাই ছিল না। হ্যাঁ, এদিকে শাপলার ঘন্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। যখন খাবে তখন বুঝতে পারবে। দাদা, হ্যাঁ। ও মা, হুম। এরকম করছে এটাকে না। মাছের ভাপের জন্য জল দিয়ে দিচ্ছি কড়াইতে। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তার উপরেই বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। আমার নোড়াটা দাও তো, নোড়াটা এর উপর বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় 15-20 মিনিট থাক, জলটা ফুটুক, ততক্ষণ আমি, ও মা এক কাজ করি, তুমি হচ্ছে যে এদিকটা দেখো, আমি মেয়েকে ততক্ষণ স্নান করে দিয়ে আসি, ঠিক আছে? এটা এই অবস্থায় 15-20 মিনিট থাক, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ ওমা, হ্যাঁ হয়ে গেছে। ওমা তাহলে তুমি নামিয়ে না, বুঝলে? হ্যাঁ, আমি ওর স্নানটা করিয়ে দিয়েছি। মামা মামা মামা, জল জল, দেখে 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 এসো, এখানে বসো। হুম, যাও খেলো। এই স্ট্যান্ডটার উপর বসা।
আস্ত করে করে খাবে। ঠিক আছে, এটা একটু ঠান্ডা হোক, এক্ষুনি তো নামালাম, একটু পরে ঠান্ডা হলে খুলছি। এটা হয়ে গেছে, এবার খুলে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, পুরো ইলিশ মাছের মতো লাগছে ভাপেটা। চিংড়ি দিয়ে শাপলার ঘন্ট, ভেটকি মাছের ভাপে রেডি। পারো হুম আমড়ার তরকারিটা খুব ভালো হয়েছে। হুম বন্ধু কেমন হয়েছে বল। দাঁড়া, আমি একবার খেয়ে নিই। ঠিক আছে মা, মাছটাও খেয়ে বলবে। হ্যাঁ এটা খেয়ে নি, দিয়ে মাছটা খেয়ে নে। সত্যি খুব ভালো হয়েছে। ফার্স্ট টাইম খাচ্ছিস আমরা, জানি না যে এরকম এত ভালো মানে রান্নাটা হয়। যাক, তোর বাড়িতে এসে তো খাওয়া গেল। মাছটাও খেয়ে বল কেমন হয়েছে। দেখছি টমেটোটা খেয়ে। ভাপেটা খেয়ে বলো মা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি ভিতর থেকে আস্তে আস্তে বলছিলাম।